হাতে সময় খুব কম, আরো বিপদে ভাইপো। বীরভূম ফাঁসিয়ে দিল অভিষেককে। টাকার পাহাড়, সোনার খনি আর ক্ষমতার অলিগলি। বীরভূমের মাটির নিচ থেকে যেন একের পর এক দুর্নীতির কঙ্কাল বেরিয়ে আসছে। অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতেও কমেনি সিন্ডিকেটের দাপট, বরং নতুন তথ্য বলছে দুর্নীতির জাল ছড়িয়েছে বহুদূর। একদিকে যখন বীরভূমে অনুব্রত ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়ি থেকে টাকা ও সোনা উদ্ধারে রাজ্য তোলপাড়, ঠিক তখনই আঙুল উঠছে প্রাক্তন শাসক দল তৃণমূলের শীর্ষ নেতৃত্বের দিকে। বীরভূম কি তবে এবার সত্যি ফাঁসিয়ে দিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? এই প্রশ্ন সামনে রেখেই এখন রীতিমতো সরগরম হয়ে উঠেছে গোটা রাজ্যের রাজনৈতিক মহল। পশ্চিমবঙ্গে বর্তমান শাসক দল বিজেপির প্রথম সারির নেতারা এই আর্থিক কেলেঙ্কারির ইস্যুতেই তীব্র আক্রমণ শানাচ্ছেন বিরোধী শিবিরের দিকে। বীরভূমের পাথর ব্যবসায়ী এবং কেষ্ট ঘনিষ্ঠ হিসেবে পরিচিত টুলু মণ্ডলের এক আত্মীয়ের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা এবং সোনা উদ্ধারের ঘটনা সামনে আসতেই এক নতুন রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বিজেপি নেতা তথা পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ এবং বিজেপি নেতা সুকান্ত মজুমদারের সরাসরি অভিযোগ, এই বিপুল অঙ্কের কালো টাকার আসল গন্তব্য ছিল কালীঘাট, যা সরাসরি নিশানা করছে প্রাক্তন শাসক দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে। দিলীপ ঘোষ বিস্ফোরক দাবি করে বলেন, টুলু মণ্ডলের মতো মধ্যস্থতাকারীরা আসলে দাবার ঘুঁটি মাত্র। আসল সুবিধাভোগীরা বসেছিলেন পিছনের সারিতে। তার মতে বীরভূমের এই সিন্ডিকেট রাজ্য থেকে তৃণমূল ক্ষমতাচ্যুত হওয়ার পরও সচল ছিল এবং তোলাবাজির টাকা নিয়মিত কালীঘাটের তহবিলে পাঠানো হতো। টুলু মণ্ডল বা এই ধরনের লোকেরা আজকে নাম আসছে, সরকারি জমি লুট করে সরকারি জায়গায় বাড়ি বানিয়ে, হোটেল বানিয়ে, রিসর্ট বানিয়ে, বাংলো বানিয়ে এরা বসেছিল। কেউ দেখেনি কেন? মমতা ব্যানার্জিও বেনিফিশিয়ারি এর থেকে, তার পরিবার বেনিফিশিয়ারি। আব্দুল বারিএম থেকে আরম্ভ করে উনি মাথায় বসে আছেন কেন? আজকে আমরা গিয়ে মাঠে গিয়ে দেখতে পাচ্ছি কি হয়েছে না হয়েছে সমস্যা। উনি কোনোদিন খোঁজ কৃষ্ণমণ্ডল নেই। আজকে ছোট ছোট বড় বড় কৃষ্ণমণ্ডল সমস্ত জেলাতে আছে, তৈরি করা হয়েছে। ওরা হোলসেলার, হ্যান্ডলার, ওখান থেকে টাকা পয়সা তুলে কালীঘাটে পাঠাতো। পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে 50 কোটি ছাড়িয়ে গেছে সোনা এবং টাকা মিলে। তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে টুলু মণ্ডলের আত্মীয়র কাছে যদি এই বিপুল পরিমাণ টাকা থাকে, তাহলে টুলু মণ্ডলের কাছে কত আছে? বীরভূমের খনি ও পাথর ব্যবসার এই লুণ্ঠিত অর্থ ও প্রভাবের যোগ সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে ইঙ্গিত করছে বলে সোচ্চার হয়েছে গেরুয়া শিবির। একই সুরে বিজেপির রাজ্য নেতৃত্ব সুকান্ত মজুমদারও স্পষ্ট অভিযোগ করেছেন যে এই বিপুল পরিমাণ অবৈধ সম্পদের সঙ্গে সরাসরি কালীঘাট যোগ রয়েছে। টুলু মণ্ডলের সঙ্গে এই আর্থিক লেনদেনের বিষয়টি সামনে এনে বিজেপি এখন প্রাক্তন শাসক দলকে সব থেকে কোণঠাসা করার মরিয়া। বীরভূমের এই সাম্প্রতিক অর্থ উদ্ধার কাণ্ড এবং কোটি কোটি টাকার উৎস যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ, আইনি বিপদকে আগামী দিনে আরো বহুগুণ বাড়িয়ে দিল, তা নিয়ে রাজনৈতিক মহলে কোনো সন্দেহের অবকাশ নেই। এখন দেখার এই জল শেষ পর্যন্ত কত দূর গড়ায় এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআই এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।